নমস্কার, শুভ সকাল। একটা নতুন সকালে আবারও উঁকি দিতে চলে এলাম মনের জানালায়। আর মনের জানালা যখন আছে, মনের কথা হবে, মনের ভাবনা, মনের চিন্তা, মনের বিষয় নিয়ে তো অনেক কথা হবে, এবং তার সঙ্গে যদি ভালো কিছু কবিতা আপনাদের উপহার দিতে পারি, তবে কিন্তু তার সঙ্গে সকালটা একেবারে জমে যায়। এবং আজকে স্টুডিওতে যাকে পেয়েছি তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই, কারণ তার লেখা কিছু কবিতায় আমরা আপনাদের মুগ্ধ করতে চলেছি। আমাদের সঙ্গে আছেন স্মৃতিকণা মাইতি সাহা। আসুন স্মৃতিকণাদির সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন স্মৃতিকণাদি। নমস্কার দিদি। তুমি বলো কেমন আছো? আমি খুবই ভালো আছি, আর খুবই ভালো লাগছে এই চ্যানেলে আসতে পেরে। এবং আগেও এসেছি, এখন আবার এলাম, আবার পরবর্তীতে আমি আসবো এবং আমার গ্রুপ থেকে স্টুডেন্টরাও আসবে, সেই আশা রাখি। একেবারেই। আর ভালো কিছু কবিতা শোনার কথা আমরা ভাবছিলাম, সেই আলোচনাই করছিলাম। তো ভালো কি কবিতা? এই সময়টা তো একটা লম্বা ছুটি আমরা কাটাচ্ছি, ছুটির মুহূর্ত, একটা পুজোর আবহ তো আছেই, সব মিলিয়ে মিশিয়ে এই সময় কিন্তু বিভিন্ন রকম কবিতা, গল্প, গান শুনতে আমরা বাঙালিরা খুব ভালোবাসি। যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেনও, তারাও কিন্তু এই সময়টা কিন্তু একটু মজা করে, একটু ভালো লাগা নিয়ে কাটাতে চান। তো তোমার নির্বাচনে বা তোমার যে প্রথম কবিতা, তুমি কি রেখেছো সেটা একটু আমাদের সবাইকে শোনাও। যেহেতু এখন ভালো লাগার মরশুম চলছে, সেই ভালো লাগার মরশুমে আমি রেখেছি সেই ভালোবাসা। একদম, ভালোবাসা ছাড়া আমার নিজের লেখা একটুকুও পথ চলতে পারি না। চলো। নমস্কার, শুরু করছি আজকে আমার ছোট্ট নিবেদন, স্বরচিত কবিতা ভালোবাসা। আলপনার তুলি দিয়ে কল্পনার ডালিতে তোমায় সাজিয়েছিলেম নবপল্লবের ন্যায়। বৃথা মোর সাজ এই তোমার শূন্যতায়, পূর্ণতা প্রাপ্তির জীবন মোর অপূর্ণতার প্রাদুর্ভাব। ভালোবাসার অবসরে নীরব রাত্রি হোক তোমার জীবন সুখময়। সুখের অতলে ভেসে যদি যেতে চাও, বাধা হয়ে আমি দাঁড়াবো না আর। সুখের লাগি বাঁধিছিল যে ঘর, সে ঘর আজ শূন্য হাহাকারময়। জীবন জুড়াবে তব পদতলে, পাই যদি ঠাঁই, বুঝিবে সেদিন করেছিলে কি ঋণ। হায় রে পাষাণ এ মোর হৃদয়। নমস্কার। সত্যি তো ভালোবাসার প্রকাশ ভালোবাসার কবিতায়। আর সেই সঙ্গে আমাদের মনের জানালার বন্ধুরা যখন আমাদের জন্য প্রতীক্ষায় থাকেন, বোধ করি এরকম ভালো কবিতা আশায় তারা থাকেন। একদম একদম। এরপর কি রেখেছেন বলুন? এরপরে ভালোবাসতে হলে মানুষকে সুস্থ স্বাভাবিক থাকতে হবে। একেবারেই, ডেফিনেটলি। তো সেই জন্যই শুধু আমি বা আপনি ভালো থাকলে হবে না, পুরো পৃথিবীর, সমাজ, সমস্ত কিছুকেই ভালো রাখতে হবে। সেই নিয়ে আমার একটি কবিতা, রোগটা সমাজের। স্বরচিত কবিতা, রোগটা সমাজের। হে মোর জননী, তুমিও এখনো কাঁদছো ঠিক আমার মতো? এইভাবে আর কত দিন, কত রাত? ওই দেখো জননী, আজ তোমার আমার এই বেদনার ধারা কত সন্তান হারা মায়ের অশ্রুধারায় মিশে গেছে। জানি সারাটা জীবন ধরে সকল স্মৃতি আঁকড়ে তুমি ঠিক এমনি করেই কাঁদবে। জানো জননী, আমার এই কাজল নয়ন দুটি জল থই থই, কি করে বোঝাই আমি? কাঁদিস না রে মন তুই। বিশ্বাস করো, ওরা আমাকে কান্নার জন্য আঘাতের পর আঘাত করে চলেছে। কি নিদারুণ দুর্বিষহ যন্ত্রণায় শুধু ছটপট করেছি আর ভেবেছি তোমার বলা সেই চিরসত্যের বাণী। মেয়েরাই হলো মেয়েদের চরম শত্রু। সর্বশেষে আছে কিছু পিশাচও, ওরা চায় মোর অন্তিম শ্বাস ত্যাগের সেই বিদায়ক্ষণ।
কে যেন আমায় কানে কানে বলছে, ওরে মেয়ে, উন্নত শিরে বাঁচতে চাওয়াই তোর অপরাধ। তুমি শুনতে পাচ্ছ জননী? গলি থেকে রাজপথ, শিক্ষক থেকে শিক্ষিকা, বন্ধু থেকে বান্ধবী, মরিয়া হয়ে কত না ছুটেছি বাঁচার জন্য। মাথা কুঁড়ে মরেছি, পেলাম না তো বাঁচবার প্রতিকার। মোর দুঃখে আজ সকলেই যে সুখী খুঁজিয়া পাহিলাম, তাহাদের সান্ত্বনার বাণীটুকুতেই। প্রতিবাদ আজ নিঃশব্দে অশ্রু ঝরায়, প্রতিবাদ প্রতিরোধের কণ্ঠে একটাই সুর, বিচার চাই, বিচার চাই। আছে কে দেবার সত্যের বিচার? এমন কোন মহাজন? কিন্তু জননী, বিচারের বাণী শোনাবে না তো সেই মন গড়া কাহিনী? গরিব যদি বিচার চায়, তবে বড় আসামি খুঁজে পাবো কই? কথাটি শুনে খুবই অবাক হচ্ছ তাই না জননী? এটাই হলো এই ভ্রষ্টাচারে ভরা দূষিত সমাজের বাস্তবতা। কিন্তু জননী, রোগটা যে মানসিকতার। এই ভাইরাস আক্রান্ত সমাজ, বিষাক্ত ভাইরাস রোগে আক্রান্ত আজকের এই সমাজ মস্তিষ্কের চেতনার শোলগুলোকে অবচেতন করে দিচ্ছে এই ভাইরাস, যার উপসর্গ আমিত্বের সুখে স্বার্থের স্রোতে ভাষায় উন্মাদনা, হিংস, পিশাচিকতা আর ভুলে যাওয়া। সমাজের প্রতিটি কোষে প্রবেশ করেছে ওই ভাইরাস, যার থেকে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে লোভী, স্বার্থপর কিছু হিংস্র সমাজ বিরোধী। তাই আগে এই রোগাক্রান্ত সমাজের চিকিৎসার প্রয়োজন, যার একমাত্র মহৌষধ হলো সমাজ চেতনা। তা সম্ভব সুশিক্ষা, কঠিন শাসনে, বিবেক চেতনায় জাগ্রত হয়ে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে জয়ের মাল্য গেথে পড়াবো হে জননী তোমারই গলে। সমাজ আজ সত্যি অবলুপ্তির দিকে কোথাও এগিয়ে গিয়েছে, কিন্তু সমাজ আর সমাজ চেতনা দুটোই আমাদের মধ্যে ভীষণ রকম দরকার। খুব ভালো লিখেছেন আপনি। এরপর কি শোনাবেন আমাদের? এরপর থাকছে সমস্ত কিছু নিয়েই একটি বিরহ। ছেলেবেলায় হলো মাতৃবিয়োগ, বাবাও রাখলো না যোগ। জ্যাঠা কাকা দিল চাকরি নতুন, বুঝলাম হয়ে গেছি বিক্রি শুধু। হাতের পর হাত বদল, মনেতে যেন বাজলো মাদল। দিদিও তখন ছোট্ট শিশু, জুটতো না যে অনেক কিছুই। নয়ন ভরে অশ্রু এলে দিদিও আমার সঙ্গে চলে। অশ্রু সিক্ত বুক ফাটা আর্তনাদ, মেনে নিতাম না করে প্রতিবাদ। ভাবতাম শুধু এটাই কি মোর ভবিতব্য, এটাই কি মোর গন্তব্য। দিবারাত্রি প্রহর গুনি, কুকুরের ডাক শুধুই শুনি। দেখতে পেলাম আধারেতে ভদ্রলোকের ছল। চক্ষু হইল চরক গাছ, ধীরে ধীরে প্রাণে এলো বল। এ জীবন দিল প্রচুর দুঃখ, অভাবে গেল বহু সুখ। যদি হতাম অবাধ্য কারো, নেমে আসতো প্রহার আরো। এমনি করে এক আলাপেতে নতুন বন্ধু মাঝরাতে ভালোবাসার কথা কয়। ভালোবাসা, ভালোবাসা, কাঙ্ক্ষিত ভালোবাসা বড় পেতে যে ইচ্ছে হয়। স্বপ্ন মোর সংসার হবে, কেউ বনিতা নাহি কবে। আহা, এও আছে মোর ভাগ্যে, ধরিলাম তাহার হাত নবরূপে, নব প্রভাতে। নব এই পরীক্ষার যজ্ঞে কত ভালো বধূ হবে, দেখে নিব সেসব কবে। নামিলাম সেই যে পরীক্ষায়, অর্থের বিনিময়ে নয়, শুধু ভালোবাসাই হয়। এ এক নতুন সমীক্ষা, যা মোর কাঙ্ক্ষিত ছিল, নিগৃহে বুঝে নিল। স্বপ্ন সার্থক হয়েও হলো না যে পূর্ণ। ভালোবাসার ঘর সংসার, আহা কি লোভ আমার, এক নিমেষে হলো চূর্ণ। অপমান, লাঞ্ছনা, অবহেলা, বঞ্চনা, কটু কথায় বিদ্ধ পরিত্যক্ত। সমাজে উঁচিয়ে মাথা, এরা শেখায় বাঁচার ভদ্রতা। আমি ছোট লোক, নববধূ কি ছোট লোক বনিতা? নমস্কার। আমাদের নিত্য যাপনে
দিনযাপনে এরকম অনেক খণ্ড খণ্ড চিত্র আমরা দেখতে পাই, এবং সেরকমই কিছু চিত্র আপনি তুলে ধরেছেন, একেবারে সত্য ঘটনা। সত্যি এই কবিতাগুলো যখন শুনি, কবিতা শোনার থেকে বড় কথা যখন এই চিত্রগুলো আমরা দেখতে পাই, খণ্ড খণ্ড মানচিত্র, তখন ভীষণ কষ্ট হয়। আশাবাদী মানুষ, তবু আমরা ভাবি একটা সময় পরিবর্তন হতেই হবে। এরপর কি রেখেছেন বলুন, একটু ছোট্ট করে কিছু শুনি। নমস্কার, আমার ছোট্ট নিবেদন রাখছি। স্রষ্টা। মাটির পৃথিবী বোঝে না যুক্তি, বোঝে না প্রযুক্তি, জ্ঞান অজ্ঞান করে সমজ্ঞান বোঝে সরল প্রাণ। আছে যে তার জ্ঞানের জ্ঞান, যুক্তির যুক্তি, প্রযুক্তির প্রযুক্তি, বোঝে সে নির্মল বাতাস, বিশুদ্ধ জল, বোঝে সবুজ অরণ্যানী, প্রস্ফুটিত ফুল ফল। মানুষারিতর প্রাণীর সে করে না প্রভেদ, করে না জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে বিভেদ, চায় না সে সন্ত্রাসে, যুদ্ধে ক্ষত বিক্ষত হতে সে চায় শান্তি, সতত সৃষ্টি, শান্ত নির্মল প্রকৃতিতে, সৃষ্টির মাঝে স্রষ্টা নিহত, স্রষ্টার কাজে ব্যস্ত নিত্য। শ্রুতিকণাদি, আপনার আরও অনেক লেখা পড়বো, শুনবো। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা চোখ রাখুন চ্যানেল ভিশনে, মনের জানালায়। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। ফিরে এলাম ছোট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালার সঙ্গে আমি আছি নিবেদিতা, এবং আজকে আমাদের স্টুডিওতে অতিথি শিল্পী স্মৃতিকণা মাইতি সাহা। স্মৃতিকণাদি, এরপর কি শোনাবেন? এরপর একটি ছোট্ট কবিতা রাখছি, যেহেতু আমাদের কাছে খুব ক্ষুদ্র সময় আছে, তো সেই ক্ষুদ্র সময়ের মধ্যে কিছু একটা বলছি। আমি বৃষ্টি। আমিও যদি বৃষ্টি হতাম, আকাশ ঘন কালো মেঘে মনখানি আজ উড়িয়ে দিতাম ওই বজ্র মেঘে দারুণ বেগে। আকাশটি আজ অন্ধকারে ভাবছে কি যে, কার বিরহে মন খারাপে হৃদয় নাড়ে, কাজল আখির চারিধারে, অঝোর ধারায় বর্ষা নামে, রোদ্দুর এসে দুয়ারে বসে, সুর তুলে আজ গানটি ধরে, মেঘলা নাচে ছন্দে তালে, চুপিসারে সবাই শোনে। আমি তখন কলম ধরে পদ্য লিখি ছন্দলয়ের তালে তালে, ভরেছে মাঠ ভরেছে ঘাট বর্ষার এই শীতল জলে। নমস্কার। বাহ, ভারী মিষ্টি কবিতা, ভীষণ রকমভাবে ভালো লাগলো শুনতে। এরপর তুমি কি রেখেছো বলো? এতগুলো কবিতা বললাম আমি, তো এই কবিতাগুলো আমি লিখেছি কলম ধরে, তো সেই সূত্র হিসেবে আমি কলম কবিতাটি বলতে চাই। আপনার নিজের লেখা কবিতা? হ্যাঁ। এতগুলো কবিতা আপনার থেকে শুনলাম, সত্যি ভীষণ ভালো লেখা। আর এরপর যেটি শোনাবেন সেটা কলম। কলম এবং কলমেও কিন্তু স্মৃতিকণা দিয়ে একদম চলুন। আমার লেখা ভালো না লাগলে দাও ছুঁড়ে দাও, কলম তবু চলবে যেন, হারবো না কো এই কথাটা নাও বুঝে নাও। এগিয়ে যেতে জানি আমি, ছাড়বো না হাল, বিপদ যতই ঘনিয়ে আসুক, ঝড় তুফানে টালমাটাল। বন্ধু যারা থেকো পাশে, শক্ত করে ধরো হাত, এগিয়ে যাব মনের জোরে, যতই আসুক কঠিন রাত। সত্যিই তো, আমরা যারা কবিতা বলি বা যারা কবিতা লিখছেন, কবিতা ছাড়া কিন্তু কবিতা বলাও অর্থহীন। তাই কলম চলুক, আর কলম অবিরত আমাদের ভালো ভালো লেখা উপহার দিক। কিন্তু সময়ের একেবারে আমরা শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। যেতে যেতে কি শুনবো? যেতে যেতে আমরা শুনে নেব একটি চৈত্রের কবিতা, যেহেতু সামনে চৈত্র মাস আসবে, তো আশা করি আমরা কবিতায় চলে যাবো। সেই চৈত্রের গায়ে হাত রাখলাম, জিজ্ঞেস করলাম মন খারাপ,
সে হাসল, বলল, সমাপ্তি অনিবার্য। আমি বললাম, কি রেখে যাচ্ছ? সে তার পাঁজর থেকে খুলে রাখল গান। আমের মুকুল, দক্ষিণ হাওয়া, রাঙা মেঘ আর আদরের মতো ভোরবেলাকার গান। বললাম, কিন্তু এসব তো থাকবে না, আগুন ঝরবে, নিঃসৃত হবে দীর্ঘশ্বাস, দারুণ উষ্ণতায় গলে যাবে স্রোত, শুষ্কতায় তৃষ্ণায় হাহাকার করবে বায়ু, চৈত্রের ঠোঁটে আলতো অভিমান, একদিন তো চলে যেতে হয়, বেঁধে রাখে না কেউ। আমার কুণ্ঠিত ত্বক, এলোমেলো চুল, বার্ধক্যে ঝুঁকে পড়া দৃষ্টি, আমার গায়ের ওপর আমের মুকুলের গন্ধ এসে পড়ল। আমার পায়ের কাছে হাওয়া এসে খুব খানিক হাসল। আমার উত্তর পূর্ব তাড়া দিল, বলল, তুমি গেলে আমার আসার পালা, যাও যাও চৈত্র, শীঘ্র যাও। তোমার অবসান না হলে বৈশাখ যে আসবে না। প্রবল অগ্নিতে সূচি হবে ধরণী, গাছের ছায়ায় আঁচল পেতে দেবে না স্নেহ। আমার দৃষ্টি ঝাপসা, পাঁজর খুলে রেখে গেলাম গান। চৈত্র পবনে মন চিত্তবনে, বাণী মঞ্জুরি সঞ্চালিতা। নমস্কার। ভীষণ ভালো লাগলো সমস্ত উপস্থাপনা, এবং আমরা ভীষণ তৃপ্ত যেরকম ভালো কবিতা আমরা পড়তে পেরেছি, শুনতে পেরেছি। ভালো থাকুন দিদি, সুস্থ থাকুন, আবার দেখা হবে আগামী এপিসোডে। আপনারাও ভালো থাকুন, ধন্যবাদ। নমস্কার। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনির জানালা। হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে, ঝিরি ঝিরি এলে বহিয়া। হাওয়া মেঘ ছড়ায়ে, ফুল ঝরায়ে, ঝিরি ঝিরি এলে বহিয়া। দিল্লি থেকে বিল্লি এলেন, দুধের মতন সাদা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। নাচের তালে কাঁপছে ঘুঙুর, তুলছে তাল। মা গো বিদ্যা দাও, বুদ্ধি দাও, দাও মা জ্ঞানের আলো। আছে আছে স্থান, একা তুমি, তোমার শুধু একটি আটি ধান। না হয় হবে ঘেঁষাঘেঁষি, এমন কিছু নয় সে বেশি। না হয় কিছু ভারী হবে আমার তরি খান। তাই বলে কি ফিরবে তুমি? আছে আছে স্থান। অমরাবতীতে যিনি ইন্দ্রাণী, বরুণালয়ে যিনি অম্বিকা, জমালয়ে কালরূপা, কুবের ভবনে শুভা। অন্যান্য দিনের মতো আজকে আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের স্টুডিওতে একজন শিল্পী বন্ধুকে। আসুন তার সঙ্গে একটুখানি আলাপ তো করেই নেব। সবাইকে তুই বর দিলি মা, পাষাণ রাজার ঝি। আমি ভিড় ঠেলে যে যেতে নারি, বর পাবো নাকি? একটা মন বলছে মনের কথা, চম্পাবতীর কুলে একটা নেড়া গাছে ফুল ফুটেছে, নেড়া গাছে ফুল ফুটেছে পলাশি জঙ্গলে রে।
ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus. ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus.